নমস্কার বন্ধুরা, অর্পিতা ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। আজকে করব ওলের তরকারি। এখানে আমি একটা ওল নিয়েছি আর ওলটা 1 কেজি মতো হবে। পুরো ওলটা আমি রান্না করব না, অর্ধেকটা রান্না করব। ওলটা আমি মাঝে মাঝে কেটে নেব। ওলটা দুভাগ করে কেটে নিচ্ছি। অর্ধেকটা আমি রান্না করব আর অর্ধেকটা রেখে দেব, অন্য কিছু রান্না করে খাওয়া হবে। ওলটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। ওলটা পিস করে কাটার আগে আমি হাতে ভালো করে সরষের তেল মেখে নেব, তাহলে হাতটা চুলকাবে না। ভালো করে হাতে সরষের তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি ওলটা কেটে নিচ্ছি। ওলের খোসাটা ছাড়িয়ে নেব। ওলের খোসাটা একটু মোটা মোটা করে ছাড়িয়ে নিচ্ছি। ওলের খোসা ছাড়ানো হয়ে গেছে, পিস করে কেটে নিচ্ছি। এরকম পিস করে কেটে নেব। ওলটা কাটা হয়ে গেছে। একটা গামলাতে ঢেলে নেব। একটা লেবু কেটে নিচ্ছি, লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দেওয়া হয়ে গেছে, দিয়ে দেব নুন। নুন দিয়ে দিয়েছি, চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। নুন দেওয়ার কারণে ওল থেকে অনেক জল বেরোবে, ওই জলটা ফেলে দিলে আর চলকাবে না। এবার আমি 15 মিনিটের মতো রোদে রেখে দেব। রোদে দিয়ে দিচ্ছি। 15 মিনিট পরে আমি রোদ থেকে তুলে নেব। এখানে আমি মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি, জিরা নিয়েছি আর আদা নিয়েছি। এগুলোকে শিলনোড়াতে বেটে নেব। জল দিয়ে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, তুলে নেব। বাটিতে তুলে নিয়েছি। পনেরো মিনিট পরে আমি ওলটাকে রোদ থেকে তুলে নিয়েছি। আর এই দেখুন অনেক জল বেরিয়ে গেছে, এই জলটা ফেলে দেব। একটা অন্য থালাতে নিয়ে নিচ্ছি। এবার আমি ওলটাকে ধুয়ে নেব। জল দিয়ে দিয়েছি।
থালাটা ছোট হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি গামলাতে ঢেলে নিয়েছি। ওলটা ধুয়ে তুলে নিচ্ছি। ওল ধোয়া হয়ে গেছে। এবার আমি ওলটাকে ভেজে নেব, তারপরে রান্না করব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, ওলগুলো দিয়ে দেব। ওল দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি। ওলটা ভাজতে একটু সময় লাগবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলেই হয়ে যাবে। ওলটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে ঢেলে নেব। ওলের তরকারিটা বানানোর জন্য একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দেবো ফোড়নের জন্য জিরা আর তেজপাতা। ফোড়নটা নেড়ে নেব। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব, তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। গুঁড়ো মশলা দেওয়ার আগে আমি বাটা মশলাটা দিয়ে নেব, তারপরে গুঁড়ো মশলাগুলো দেব। বাটা মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা কষে নেব। দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো ধনের গুঁড়ো। মশলাটা কষে নেব আবার। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নেড়ে নিচ্ছি নুনটা দেওয়ার পরে। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো। মশলার সঙ্গে টমেটোটা কষে নেব। টমেটোটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ভেজে রাখা ওল। ওল দিয়ে দিচ্ছি। এবারে মশলার সঙ্গে ওলটাকেও কষে নেব। গুঁড়ো মশলাটা দেওয়ার পরে আমি জল দিইনি। জল দিয়ে আবার আমি ওলটা কষে নেব। জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে ভালোভাবে আমি ওলটাকে কষিয়ে নিয়েছি আর কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশিই লাগবে, ওলটা সেদ্ধ হবে। আর একটু জল দিয়ে দেব।
জল দেওয়া হয়ে গেছে। জলটা দেওয়ার পরে আমি 5 থেকে 7 মিনিট মতো ফুটতে দেব, তাহলে ওলগুলো সেদ্ধ হয়ে যাবে। এখানে আর আমি ঢাকা দিচ্ছি না, এইভাবেই আমি ওলটাকে সেদ্ধ করে নেব। এই দেখুন 5-7 মিনিট পরে ওলটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, নেড়ে চেড়ে নেব। ওলের তরকারি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এইভাবে ওল তরকারি খেয়ে দেখবেন, ভালো লাগবে। এটা দেশি ওল, একটু গলা চলকাই, এর জন্য আমি দিয়ে দেব একটা পাতিলেবুর রস। পাতিলেবুটা দুভাগ করে কেটে নিয়েছি, রসটা নিগড়ে দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দিলে আর গলাটা চলকাবে না। এখানে চাইলে আপনারা চিনিও দিয়ে দিতে পারেন, আমি দিচ্ছি না। লেবুর রসটা দেওয়া হয়ে গেছে, নেড়ে চেড়ে লেবুর রসটা মিশিয়ে নেব। আজকে আমি আর অন্য কোনো পাত্রে ঢেলে দেখাচ্ছি না। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।